নমস্কার বন্ধুরা। এই তীব্র গরম পড়েছে, গরমে আমি এক নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই দেখুন, আমি 8টা ডিম সিদ্ধ করে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো একঘেয়ে ডিম খেতে ভালো লাগে না সব সময়। আজ আমি নতুন ধরনের রেসিপি আপনার সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করছি নিশ্চয়ই সকলে সুস্থ রয়েছেন এবং ভালোও রয়েছেন। আমি 8টা ডিম ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে। তো এই ডিমগুলোকে আমি হালকা করে লাগিয়ে নেব, যাতে তেল মশলাটা ভালোভাবে চলে যায় প্রতিটা ডিমের মধ্যে। তো ডিমের কারি বা ডিমের ঝোল, ডিমের ভাজা, এই বিভিন্ন ধরনের যে রেসিপিগুলো হয় সবসময় ওইগুলো খেতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না। তাই আজ আমি নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো বন্ধুরা, তাহলেই বুঝতে পারবেন যে আজ আমি ডিমের কি রেসিপিটা করতে চলেছি। ডিমগুলো সব আমি হালকা করে ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি। তো ডিমটা আমি সরিয়ে রাখলাম। আমি আজ ভাপা রেসিপি করব, ডিমের ভাপা করব। তো ডিমের ভাপা খেতে খুবই ভালো লাগে। ডিমের ভাপা করার জন্য দেখুন, আমি 2 চামচ, এই চামচের 2 চামচ আমি 8টা ডিম নিয়েছি। 8টা ডিমের জন্য 2 চামচ আমি কালো সর্ষে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ডিমের পরিমাণ অনুসারে, কতটা পরিমাণ ডিম নিচ্ছেন সেই অনুসারে সর্ষেটা নেবেন। আর আমি এই চামচেরই 2 চামচ পোস্ত নিচ্ছি। দেখুন, 2 চামচ আমি পোস্ত নিলাম। আর এক ধরনের সর্ষে নিচ্ছি আমি, সাদা সর্ষে বা হলুদ সর্ষে, এটাও আমি 2 চামচ নিয়ে নিলাম। 8টা ডিমের জন্য 2 চামচ পোস্ত, 4 চামচ সর্ষে, কালো সর্ষে 2 চামচ, আর হলুদ বা সাদা সর্ষে 2 চামচ। এইটা আমি একটা ছাঁকুনিতে নিয়েছি। এইটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। অনেক সময় এতে নোংরা থাকে, বালি টালি থাকতে পারে, এই জাতীয় অনেক কিছু নোংরা থাকে, ভালো করে ধুয়ে নেব এটা। অনেকটাই ময়লা বেরিয়েছে, দেখুন আমি এইটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, অনেকটাই ময়লা বেরিয়েছে। তো এই পর্যায়ে আমি জলটা ফেলে দেব। বাটিতে সর্ষেটা আবার ঢেলে নেব। নোংরাটা পরিষ্কার হয়ে গেল। এরপরে এতে আমি অল্প লবণ নিয়ে নেব, আর অল্প আমি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। 2 রকমের সর্ষের পোস্ত আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে হলুদ দিয়েছি 1 চিমটে, আর লবণ দিয়েছি 1 চিমটে। আর এই দেখুন, আমার হাতে 4টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে আনবো শিলনোড়া থেকে। আপনাদের কাছে মিক্সি থাকলে মিক্সি থেকেও এটা ভালো করে পেস্ট বানিয়ে আনতে পারেন। এই লঙ্কা হলুদ দেওয়ার কারণ হচ্ছে সর্ষেটা অনেক সময় তেতো হয়ে যায়। এই লবণ, হলুদ বা লঙ্কা দিয়ে যদি পেস্ট বানানো হয় তাহলে তেতো স্বাদটা আসবে না, খেতে খুব ভালো লাগবে, তাই আমি দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি ডিমটা হালকা করে ভেজে নেব। আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, জাল দিয়ে দিয়েছি। এবার ডিমটা ভেজে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ আমি তেল দেব। আমি কড়াইতে কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম, আর অল্প আমি হলুদ দিয়ে দিলাম। ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। আমি ডিমগুলোকে কড়া করে ভাজবো না, একেবারেই হালকা করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা লালচে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ডিমগুলোকে তুলে নেব। কড়া করে আমি ডিমটা ভাজবো না, ভাপার ডিম কখনো বেশি ভাজছি না। ডিমগুলো আস্তে আস্তে করে এক এক করে আমি তুলে নিচ্ছি। দেখুন, ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এই
পর্যায়ে আমি 2 রকমের সর্ষে আর পোস্ত, 2 চামচ পোস্ত, 2 চামচ 2 রকমের সর্ষে মানে 4 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা, 1 চিমটে হলুদ, 1 চিমটে লবণ আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এইটা আমি দিয়ে দেব। এতটা পরিমাণ দিলাম, তারপরে দেখি যদি লাগে তাহলে আর কিছুটা পরিমাণ দেব। নারকেল অল্প নিয়েছি, কুড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে নারকেলটা থাকলে দেবে, না থাকলেও কোনো অসুবিধে নেই, কিন্তু নারকেলটা অ্যাড করলে খুবই ভালো লাগে, একটা মালাই মালাই গন্ধ আসে, ভীষণ ভালো লাগে খেতে। এইটা অল্প জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। লাল লঙ্কা আমি অল্প পরিমাণে দিলাম, আর ঝালের জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম। আপনাদের ঝালটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পরে আমি সরষের তেলটা অ্যাড করছি। আপনাদের পছন্দ মতো সরষের তেলটা নেবেন, যতটা পরিমাণ আপনারা চাইছেন ততটা পরিমাণ নেবেন। সব উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন, আমি কিছুটা পরিমাণ দই নিয়েছি, এতে আমি অল্প চিনি অ্যাড করছি। আমি 2 চামচ মতো দই নিয়েছিলাম, তাতে আমি অল্প চিনি অ্যাড করেছি। আপনাদের অসুবিধা থাকলে মিষ্টিটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। এই পর্যায়ে আমি এই চামচের 2 চামচই দই নিয়েছি, এই দইটা এর সাথে দিয়ে দেব। দইটা চামচ দিয়ে ফেটিয়ে নিলাম ভালো করে। দইটা আমি ভালো করে এইভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন কতটা স্মুথলি হয়ে গেছে। আমি ডিমটা ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম, এখন আমি অল্প লবণ দিলাম। যদি লাগে টেস্ট করে পরে আবার দিয়ে দেব। সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে, এবার আমি মূল রান্নায় চলে যাব। সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, কড়াইতে ডিম ভাজার পরে কিছুটা পরিমাণ তেল ছিল, ওই তেলেই আমি ডিমগুলো তুলে দেব। বন্ধুরা, আপনারা চাইলে টিফিন বাটিতে করেও করতে পারেন, কিন্তু আমি টিফিন বাটিতে করছি না, আমি কড়াইতে একটা ঢাকনা চাপিয়ে এটা করব। হালকা আঁচে এইটা একটা ঢাকনা চাপিয়ে এইটা ডিমের ভাপাটা করতে হয়। বন্ধুরা, আপনারা ওইভাবে করবেন। আমি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো। এই দেখুন, আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হালকা করে নেড়ে নিয়েছি সমস্ত কিছু। এবার আমি একটা ঢাকনা চাপিয়ে দেব। একেবারে হালকা আছে, মিনিট 10-এর মধ্যে তরকারিটা একেবারে রেডি হয়ে যাবে। এই মেনু আমার রান্নাঘরের নাম হচ্ছে গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ। ওই চ্যানেলের পক্ষ থেকে পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে আমি স্বাগত জানালাম। আমার রেসিপিটা আজকে ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবে, পরিচিতদের মধ্যে শেয়ার করবে আর একটি লাইক দেবে। ঢাকনাটা খুলে আমি হালকা হাতে অল্পভাবে একটু নেড়ে নিলাম। এই দেখুন, বেশ মাখো মাখো হয়ে গেছে। লবণটাও টেস্ট করে নিয়েছি, অল্প অভাব পড়েছিল, আবারও আমি লবণটা দিয়ে দিয়েছি। এইভাবে আমি আরও 5 মিনিট বসিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিয়েছি, কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। এইভাবে আপনার গরম গরম ভাতের সাথে এই তরকারিটা ভীষণ ভালো লাগে। তো একঘেয়েমে ডিম যখন খেতে ভালো লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। এই রেসিপিটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। হয়ে গেছে তরকারিটা। না, এই দেখুন বন্ধুরা, তরকারিটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি উনান থেকে। কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরের রান্নার সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা, নমস্কার।